আমার বন্ধুরা বাবারা, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি হাদিসের দরজ দিচ্ছেন, ছাত্রদের সামনে হাদিস পড়াচ্ছেন। যে বাবা, বড় বড় ছাত্ররা সামনের দিকে বসে আছে। এর মধ্যে একজন ছাত্র হচ্ছে ইমাম মুবারক রহমাতুল্লাহি আলাইহি, জবরদস্ত একজন আল্লাহর ওলি। ইমাম মুবারক ডাক দিয়া কই, শুনো, আমি তাকায়া দেখলাম গো, আমাদের উস্তাদ ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নবীজির হাদিস মোবারক পড়াইতেছিলেন। আমি তাকায়া দেখলাম আমার উস্তাদের পায়ের দিকে যেই মাত্র তাকাইলাম, তাকায়া দেখি গো, একটা বিচ্ছু আমাদের উস্তাদের পায়ের উপরে গিয়ে বসে গেছে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসের দরজ দিচ্ছেন, হাদিস পড়াচ্ছেন, খুব মনোযোগ। বিচ্ছুটা একবার দংশন করলো, পায়ের মধ্যে একটা কামড় বসায়া দিল। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি পাটা সুতা পরিমাণ, কিসনিত পরিমাণ তিনি নড়াচড়া করেন নাই। ইমাম মালিক ডাক দিয়া বলতেছেন, শুনো, আমি যেই মাত্র আমার নবীজির হাদিস মোবারক আমি পড়াচ্ছিলাম, একটা বারের জন্য বিচ্ছুটা কামড় বসায় দিল। বিচ্ছুর কামড় বড় যন্ত্রণাদায়ক, যারা বিচ্ছু চিনেন সকলে জানেন কথাগুলো। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কদম মুবারকে দুইটা কামড় বসায় দিল। এই রকম ভাবে কামড় বসাইতে বসাইতে 9টা মতান্তরে 13টা কামড় বসায় দিল। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি চেহারা মুবারকটা হলুদ বর্ণ হয়ে যাচ্ছে, নীল বর্ণ হয়ে যাচ্ছে। ইমাম মুবারক ডাক দিয়া কই, শুনো, আমি তাকায়া দেখলাম গো, আমার নবী আপনার নবীজির হাদিস মুবারককে ইমাম মালিক কত সম্মান করতেন, ইজ্জত করতেন। আজকে জান্নাতি পরিবেশে বসলাম, নবীজির হাদিস মুবারক পাঠ করা হবে, মনোযোগ দিতে হবে কেন, সেই বিষয়টা বোঝানোর জন্য বলছি। বাপ, এত বড় একজন আল্লাহর ওলি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি পায়ের মধ্যে বিচ্ছু দংশন করলো 9 বার। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির চেহারা মুবারকটা সবুজ বর্ণ ধারণ করে ফেলল। ছাত্ররা যেই মাত্র দরজ শেষ হয়ে গেল, ইমাম মুবারক রহমাতুল্লাহি আলাইহি উস্তাদের কদম মুবারকে চলে গেলেন। যাইয়া ডাক দিয়া কই, হুজুর, আমি অবলোকন দৃষ্টিতে দেখতেছিলাম আপনার চেহারা হলুদ বর্ণ আবার নীল বর্ণ হয়ে যাচ্ছিল, আপনি কেন, আপনার চেহারা মুবারকটা এমন হয়ে গেছে? ইমাম মালিক ডাক দিয়া কই, শুনো, আমি ইমাম মালিক যখন নবীজির হাদিস মুবারক বয়ান করতেছিলাম, দরজ দিচ্ছিলাম, একটা বিচ্ছু এসে আমি ইমাম মালিকের কদমে এসে একটার পর একটা দংশন করতে লাগলো, একটার পর একটা কামড় বসাইতে লাগলো। হুজুর, আপনি কেন বিচ্ছুটাকে সরাইয়া দিলেন না? আপনি কেন হাদিস পড়া বন্ধ করে দিলেন না? দাদা ভাই, ইঞ্জিমিন টাইম ইমাম মালিক বলে, আমি ইমাম মালিকের জীবনের চাইতে আমার নবী হাদিসের মর্যাদা সবচেয়ে বেশি। আমি ইমাম মালিকের জীবনের চাইতে আমার নবীর হাদিস মুবারকের মর্যাদা বেশি। হে মুবারক, শুনো, আমার যদি জীবনটা পর্যন্ত চইলা যাইতো, নবীজির হাদিস মুবারক বলতে যাইয়া সুতা পরিমাণ আমি ডিস্টার্ব ফিল করতাম না। নবীর কত বড় আশে করে এমন কথা বলতে পারে, সেই হাদিস বলছি এখন শুনুন। আতানি জিবরাইল আলাইহিস সালাম, একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কদম মোবারকে চলে আসলেন। আয়েশা ডাক দিয়া বলতেছেন, নবী গো, ওগো মায়া
মায়ার নবীজি, আপনি জানেননি আপনার শান আজমত আমার আল্লাহ কেমন করে বানিয়ে দিয়েছেন। নবী আমার নিজের প্রশংসা তো নিজে নিজে বলা যায় না, নিজের প্রশংসা নিজে নিজে বলাটা শোভা পায় না। আমার নবী হিকমত করে বললেন গো, ক্বাল আল্লাহু আ'লামু, আমার আল্লাহ অধিক ভালো জানেন। জিবরাইল ডাক দিয়া কই নবী গো, আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে ইদা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গায় আল্লাহর স্মরণ করা হইব তত জায়গায় আপনি রাসূলুল্লাহর স্মরণ করা লাগবে। এই যে বলছিলাম বাপ, নবী আমার ওই রাহমাতুল লিল আলামিন নবীজি উম্মতদের জন্য দুইটা শুভ সংবাদ নিয়ে এসেছেন। কিতাবের নাম মিশকাতুল মাসাবি, আলিয়া মাদ্রাসায় আলেম ক্লাসে দাদুভাই পড়ায়। আমি নিজে মিশকাতুল মাসাবি পড়িয়েছি। আমি একটা মাদ্রাসা লেভেলে কলেজ পর্যন্ত আলিম মাদ্রাসার আরবি প্রভাষক এর দায়িত্ব পালন করেছি। আপনার নবী আমার নবীর হাদিস মোবারক, কিতাবের নাম মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 937 নাম্বার হাদিস। নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হুজরা মুবারক থেকে কোথাও বের হয়ে গেলেন। নবীজির সাহাবী বলতেছেন, নবীজি যাইতে 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 হাদিকাতুন মানে বাগান, একটা বাগানের ভিতরে প্রবেশ করলেন। বাগানের ভিতরে প্রবেশ করে আব্বু আপনার নবী আমার নবীজি ফাসাজাদা, অতঃপর নবীজি একটা সেজদা মোবারক দিলেন। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর সাহাবী ডাক দিয়া কয়, শোনো, আপনার নবী আমার নবীজি বাগান মোবারকের ভিতরে আইসা আল্লাহর কুদরতি কদম মোবারকে একটা সেজদা দিলেন। নবীজি মাথা মোবারক উঠাই না, নবীজি মাথা মোবারক উঠাই না। নবীর সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, নবী কি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন কিনা? এত দীর্ঘ সেজদা তো কোনোদিন দিতে দেখি নাই। নবীজির সাহাবী বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে। রহমাতুল লিল আলামিন নবীজি যদি দুনিয়ার বুকে না থাকেন, আমরা সাহাবা কেরাম থেকে কি লাভ হবে? নবীজির সাহাবী একটু সামনের দিকে যেই মাত্র গেছে গো, আপনার নবী আমার নবীজি সেজদা মুবারক থেকে মাথা মুবারক উত্তোলন করলেন। আপনার নবী আমার নবী ডাক দিয়া বললেন, এ আব্দুর রহমান, এদিকে আয়, এদিকে আয় রে পাগলা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি এত দীর্ঘ সেজদা কেন দিলেন গো? আপনার নবী আমার নবী বললেন, পাগলা শোনো, এই মাত্র জিবরাইল আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি ওহী নিয়ে আসছে? নবীজি বলেন, আমার উম্মতের জন্য জিবরাইল আল্লাহর পক্ষ থেকে দুইটা শুভ সংবাদ নিয়ে এসেছে। নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবীজি কি দুইটা শুভ সংবাদ? নবীজি বললেন, এক নাম্বার শুভ সংবাদ হলো আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমি রাসূলুল্লাহর কোন উম্মত যদি মহব্বতের সহিত একবার দুরূদ পাঠায়, আমি রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ প্রেরণ করে, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 10টা রহমত সাথে সাথে নাজিল করে দিবে। নবী আমার ডাক দিয়ে বললেন, এ আব্দুর রহমান ইবনে আউফ, আমার রব্বুল ইজ্জত 2 নাম্বার উম্মতে মুহাম্মাদির জন্য শুভ সংবাদ রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার শুভ সংবাদ কি? কয় দুনিয়ার যেই কোনো প্রান্ত থেকে আমার কোন উম্মত যদি আমি রাসূলুল্লাহর উপর মহব্বতে একবার সালাম দেয়, তাইলে আমার আল্লাহ স্বয়ং তারেও একবার সালাম প্রদান করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ, মুরব্বীরা স্টেজে আছেন, খুব ভালো লাগতেছে রে বাপ।
সুনানুন নাসাই শরীফের হাদিস, প্রত্যেকটা মজলিসের রহমত হচ্ছে মুরব্বিগণ। মুরব্বিগণের দেখা দেখি আমরা সন্তান যারা আছি তারা জান্নাতের বাগানে বসে যেতে হবে। কেন? ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়াতে দেখবে মৃত্যু কিন্তু বলে আসে না। মৃত্যু এখন বৃদ্ধ বোঝে না, যুবক বোঝে না, বাচ্চা বোঝে না। ম্যাক্সিমাম দাদু ভাই দেখতেছি সোশ্যাল মিডিয়াতে ম্যাক্সিমাম মানুষ মারা যাচ্ছে, ম্যাক্সিমাম যুবকরা অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, বাইক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। এই যে বিভিন্ন অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে বিভিন্ন ভাবে। মুরব্বীরা যত বয়স বাড়বে আমার রব্বুল ইজ্জত তাদের জীবনের গুনাহগুলি আস্তে আস্তে করে মাফ করে দেয়। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক না বেঠি? ও তুমি আইছো একা যাইবা একা, আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ রবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ঠিক না বেঠি? দুনিয়া আপনি যেদিন মারা যাইবেন গো দাদু ভাই, দুনিয়া আপনাকে দুনিয়ার জমিনের উপরে থাকতে দিবে না। আপনার লক্ষ্য করে দেখবেন আপনার কোনো শত্রু আপনাকে কবর দেশে নিয়ে যাবে না কাঁধে করে। আপনার কোনো দুশমন যার সাথে আপনার দুশমনী ছিল সে কিন্তু কাঁধে করে আপনাকে কবর দেশে নিয়ে যাবে না। আপনি সমস্ত জীবন জান জৈবন সম্পদ যার তলে আপনি নষ্ট করেছেন, আপনার আপন সন্তানরাই আমাকে আপনাকে কবর দেশে নিয়ে যেতে থাকবে। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ, আপনার নবী আমার নবী বলছেন দৈনিক প্রতিদিন বেশি বেশি পরিমাণ করে ইস্তেগফার করার জন্য, বেশি বেশি করে ইস্তেগফার করার জন্য। কারণ তওবা এমন একটা জিনিস, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা যদি আমি আপনি করতে পারি আমার আল্লাহ আমার আপনার জিন্দেগানির সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। ইমাম আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বাহারে ইমাম আজম ওযু করতেছেন দাদু ভাই গো, ওযু করতে যাইয়া ভক্তবৃন্দরা পাশে বসা পাশে দাঁড়ানো আর একটা লোক দেখতেছেন তার সামনে ওযু করতেছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের অনুসারী আমরা, আল্লাহর ওলি দেখতেছেন গো তাকাইয়া ওই লোকটা যেই মাত্র নামাজ পড়ার জন্য ওই যে মুখের ভিতরে তিনবার কুলি করতেছে, ইমাম আজম মুস্কি মুস্কি হাসতেছে। যেই মাত্র হাতের কুনুই পর্যন্ত দৌত করে গো ইমাম আজম মুস্কি মুস্কি হাসে, পা গুলা যখন ধৌত করে মুস্কি মুস্কি হাসে। ছাত্ররা জিজ্ঞেস করলো হুজুর আপনি কেন মুস্কি মুস্কি হাসেন? ওই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন আমি দেখতেছি এই যে কুলি করতেছে ওযু বানাইতেছে গো, এই মুখ দিয়া সমস্ত দিন যত গুনাহ করছে আমার আল্লাহ ওযুর সঙ্গে কুলির পানির সঙ্গে এই যে মুখের সমস্ত গুনাহগুলি ঝনাইয়া মাফ করে দিচ্ছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছেন শুনো আমি দেখতে
দেখতে পাচ্ছি গো হাতের মধ্যে যেই মাত্র কোনই সহ দৌড় করতেছে, হাত দিয়া সমস্ত দিন যত গুনার কাজ করেছে, সমস্ত দিন হাত দিয়া যত গুনাহ হয়েছে, উজুর পানির সঙ্গে তার সমস্ত গুনাহগুলা আমার আল্লাহ মাফ করে দিচ্ছে। এই জন্য বেশি বেশি পরিমাণ উজু করবেন রে বাপ। এমনিতে উজু করবেন, উজু ছুটে গেছে, উজুর সহিত সদা সর্বদা থাকবেন। যদি উজু অবস্থায়, পবিত্রতা অবস্থায় মালাকুল মউত আযাইন আমার আপনার নিকট চলে আসে পবিত্রতা অর্জন করার জন্য, এটার ওসিলায়ও আমাদেরকে আমার মাওলে মালিক মাফ করতে পারে কি পারে না? আমার বন্ধুরা, বাবার আসুন একটু সামনের দিকে যাই রে বাবা। আপনার নবী, আমার নবীজি সাহাবা কেরামগণকে নিয়ে বের হলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী আমার নবীর সঙ্গে সমস্ত সাহাবা কেরাম চলছেন। আপনার নবী, আমার নবীজি যাইতে 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 মরুময় বালুকাময় প্রান্তর দিয়া যাইতেছেন। যাইতে যাইতে আমার নবী, আপনার নবীজি হাজতের ব্যাগ হলো, হাজতের প্রয়োজন হলো, মানে প্রস্রাব এবং পায়খানা মোবারক করবেন। নবী আমার প্রস্রাব মোবারক করবেন, পায়খানা মোবারক করবেন গো। আপনার নবী, আমার নবীজি তাকিয়ে দেখলেন মরুময় বালুকাময় প্রান্তরে গাছের কোনো দশা নাই, গাছের লেশ মাত্র পর্যন্ত নাই। নবী আমার সামনের দিকে যাইতে লাগলো গো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি নবীজির পিছু পিছু পানি মোবারক নিয়ে যাইতে লাগলাম। হঠাৎ করে তাকায়া দেখি গো আপনার নবী, আমার নবীজির সামনে দুইটা খেজুর গাছ দেখা যায়। সুবহানাল্লাহ, দুইটা খেজুর গাছ দেখা যায়। কিতাবের নাম খাসাইসুল কুবরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে হাদিস কোট করেছেন। আপনার নবী, আমার নবীজি দুইটা খেজুর গাছের সামনে চলে গেলেন। এই যে দেখবেন গ্রামের মধ্যে মানুষ গরু চড়াই, রশি ধরে টান দিলে গরুগুলা পিছনে পিছনে ছুটে, ঠিক না বেঠি? গরুর রশি ধরে যে মাত্র আপনি টান দেন, গরু আপনার পিছনে পিছনে ছুটে। আপনার নবী, আমার নবীজি একটা খেজুর গাছের ডাল মোবারকের মধ্যে ধরলেন। ধরার পরে আপনার নবী, আমার নবীজি বলছেন, ইনকিয়াদি বিইজনিল্লাহ, ইনকিয়াদি বিইজনিল্লাহ। হে গাছ, হে খেজুর গাছ, আল্লাহর হুকুমে আমি রাসূলুল্লাহর অনুগত হয়ে যাও। আমি রাসূল জাগা বলি, তুমি তাকা শোনো। আপনার নবী, আমার নবীজি এই যে খেজুরের ঢাল ধরে যেই মাত্র পিছন থেকে টান দিছে, গরুর রশি ধরে টান দিলে যেমনি করে মানুষের পিছু পিছু ছুটতে থাকে, হাঁটতে থাকে। আপনার নবী, আমার নবীজি খেজুরের ডাল মোবারক ধরে টান দেওয়ার সাথে সাথে খেজুর গাছটা মানুষের মতো পিছনে হাঁটতে শুরু করলো। রহমাতুল্লিল আলামিন নবীজি আর একটা খেজুর গাছের মধ্যে গেলেন, আবার ঢাল মুবারকের মধ্যে ধরলেন রে বাপ। আসছে সামনের দিকে, বড় চমৎকার কথা বলবো, কথাটা শেষ করে নেই। আপনার নবী, আমার নবীজি রহমাতুল্লিল আলামিন নবীজি আরেকটা খেজুর গাছের ঢালের মধ্যে ধরলেন, আবার আগের মতো করে টান দিলেন। নবী আমার আগের মতো টান দেওয়ার পরে গো ওই গাছটাও গরুর মতো, ঘোড়ার মতো, মানুষের মতো হাঁটতে হাঁটতে আমার নবী, আপনার নবীর পিছু পিছু চলতে লাগলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, পৃথিবীর মানুষ শুনো, আমি তাকায়া দেখলাম গো আপনার নবী, আমার নবীজি দুইটা গাছকে একত্রিত করার পরে আমার নবী আদেশ দিলেন, হে দুইটা গাছ শোনো, আমি রাসূলুল্লাহ হাজত সারব, তোমরা দুইটা গাছ আমি রাসূলুল্লাহকে একটু আড়াল দাও, একটু আড়াল দাও, আমি রাসূলুল্লাহকে একটু লুকিয়ে ফেলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় গো আপনার নবী, আমার নবীজি হাজত মোবারক যখন শেষ করলেন, হাজত মোবারক শেষ করার পরে আমার নবী সামনের দিকে আসতেছেন, সামনের দিকে হেঁটে হেঁটে আসতেছেন। আপনার নবী, আমার নবীজি হঠাৎ কইরা
সামনের দিকে একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন, স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, নবী আমার, এই মাঝ বরাবর নবীজি কেন দাঁড়িয়ে গেলেন? হঠাৎ করে রহমাতুল লিল আলামিন নবীজি ডান দিকে কিছুক্ষণ তাকাইয়া রইলেন, আবার বাম দিকে কিছুক্ষণ তাকাইয়া রইলেন। আমার নবীর সাহাবার সামনে আইসা ডাক দিয়ে বলতেছেন, ইয়া জাবের, একটা দৌড় মারো তুমি খেজুর গাছের মধ্যে। নবী গো, খেজুর গাছের মধ্যে যাইয়া কি করব? ও জাবের, তুমি দুইটা ঢাল ভাঙবা, পাথরটাকে তুমি ধারালো করে নিবা, দুইটা এই যে খেজুর গাছের দুইটা শক্ত এবং মজবুত এবং কচি ডাল কাটবা। ওই দুইটা তরতাজা মজবুত দেখে দুইটা ঢাল কাটার পরে আমি রাসূলুল্লাহ ডান দিকে একবার তাকাইছিলাম, ডান দিকে একটা এই যে খেজুর গাছের ডাল তুমি মাটির মধ্যে পুঁতে দিবা, গেড়ে দিবা। আরেকটা ডাল আমি রাসূলুল্লাহ বাম দিকে তাকাইছি, আর একটা ডাল বাম দিকে তুমি গেড়ে দিবা। সাহাবী নবীকে কোনো প্রশ্ন করে না, একটা তোর বললেন, নবী গো, আপনি রাসূলুল্লাহ আদেশ মানার জন্য আমি প্রস্তুত আছি, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর সাহাবী একটা দৌড় মারছে, দৌড় মাইরা খেজুর গাছ থেকে দুইটা ঢাল ভাঙলেন। দুইটা ঢাল কাটার পরে নবীজি ডান দিকে তাকাইছিলেন, ডান দিকে একটা খেজুরের ডাল গিরে দিলেন, বাম দিকে তাকাইছিলেন রে বাবা, আর একটা ডাল বাম দিকে এইভাবে গেড়ে দিলেন। সাহাবী আয়েশা ডাক দিয়া কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি রাসূলুল্লাহর আদেশ আমি মানার পরে আমার কৌতূহল জাগলো, আপনি কেন ডান দিকে তাকাইলেন? ডান দিকে খেজুরের ডাল কেন আপনি গাড়ার জন্য বললেন? নবী আমার ডাক দিয়ে বলতেছেন, জাবির রে, আমি রাসূলুল্লাহ যেই মাত্র আসতেছিলাম, আমি ডান দিকে তাকায়া দেখি কিছু কবরস্থান দেখা যায় গো, কিছু গুরুস্থান আছে, মানুষগুলা কবর দেশে শুয়ে আছে। আমি বাম দিকে তাকাইয়া দেখি আরো কিছু কবরস্থান দেখা যায়। নবী গো, আপনি কেন ডান দিকে দীর্ঘক্ষণ তাকায় রইলেন, বাম দিকে কেন দীর্ঘক্ষণ তাকায় রইলেন? আমাকে কেনই বা আপনি এই কবরের উপরে আপনি খেজুর গাছে তরতাজা ঢালগুলা গেড়ে দেওয়ার জন্য বললেন? নবী আমার চোখের পানি ফেললেন আর ডাক দিয়ে বললেন, জাবের, আমি রাসূলুল্লাহ তো উম্মতের জন্য পাগল, আমি রাসূলুল্লাহ উম্মতের কষ্ট সহ্য করতে পারি না। এ জাবের, আমি ডান দিকে তাকায়া দেখলাম এই কবরের মধ্যে আযাব হচ্ছে, বাম দিকে আমি তাকায়া দেখলাম গো, বাম দিকের কবরের মধ্যেও আযাব হচ্ছে। তাইলে বোঝা গেল কবরের আযাব সত্য। নবীজি চর্মচক্ষু দ্বারা কবরের আযাব পর্যন্ত দেখতে পাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হে জাবের, শুনো, আমি রাসূলুল্লাহর শাফাতের মাধ্যমে আমি চিন্তা করলাম রে, এই যে খেজুরের ডাল, এই যে খেজুরের তরতাজা দুইটা ডাল যতদিন পর্যন্ত তরতাজা থাকবে ততদিন পর্যন্ত কবরের আযাবগুলা যাতে একটু কম হয়। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? ওই মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী গো, উম্মতের জন্য কত পাগল। আপনার নবী, আমার নবীজি সাহাবীদেরকে লইয়া এবার সামনের দিকে যেতে লাগলেন। নবী আমার যাইতে 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 গো তাবুর সামনে চলে গেলেন, যাইয়া ডাক দিয়ে বললেন, পানির ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো, উজুর ব্যবস্থা করো। সাহাবীরা বললেন, নবী গো, নবী গো, তাবুর মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই, কিভাবে আপনি উজু করবেন? রহমাতুল লিল আলামিন নবীজি উম্মতের জন্য কত পাগল, উম্মতকে কিভাবে নাজাতের ব্যবস্থা করা যায় নবী আমার সদা সর্বদা সেই চিন্তায় পেরেশানির মধ্যে থাকতেন। আপনার নবী, আমার নবী ডাক দিয়ে বললেন, কি ব্যাপার গো? কই, নবী গো, তাবুর ভিতরে